পূর্ব বর্ধমানের কেতুগ্রামে পাড়ায় সমাধান প্রকল্পে ১০ লক্ষ টাকার রাস্তার কাজের টাকা আত্মসাতের অভিযোগ। রাস্তা নির্মাণের বোর্ড লাগিয়ে সেই বোর্ড খোলা হয়েছে, এমনই অভিযোগ এলাকাবাসীর। আমাদের তেওর গ্রামের রাস্তায় একটু অল্প বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। আমাদের রাস্তা চাই, বেশি বর্ষা হলে কি করে চলবো আমরা? তাইলে আমাদের গাড়ি ঘোড়া কিচ্ছু বেরোয় না, সাইকেল বেরোয় না, ছেলেরা স্কুল যেতে পায় না। অনেকদিন ধরে আছে, করে দেবো বললেও করে দিল না। ভোটের আগে রাস্তা হবে বলেই গেল, কিন্তু একদম করে দিয়ে গেল না। তখন আমাদেরকে বললো যে হ্যাঁ রাস্তা করে দেবো, তো কই রাস্তা তো এখনো পর্যন্ত হলো না। কাজ আসবে এসেছিল, বললো যে রাস্তা আমাদের ভালো করে দেবো, তা কয় আমাদের তো রাস্তা এখন এলো না। আমাদের একদম ছেলেপেলে শুয়েতে পেয়েছে না, গাড়ি থেকে সার আনতে পেরেছে না, আমাদের চাষিবাসী বাড়ি। বেহাল রাস্তায় নিত্যদিন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত তেউট গ্রামের প্রধান সড়ক ও একাধিক অলিগলির রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে কাদা ও বড় বড় খানাখন্দের সৃষ্টি হচ্ছে, ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামের বাসিন্দারা। আমাদের এই তেওট গ্রামে এই রাস্তার খুবই অবস্থা খারাপ। অল্প বৃষ্টি হলে আমরা গ্রাম থেকে বেরিয়ে যেতে পারি না, খুবই অসুবিধা হয়। এই রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই রাস্তার জন্য আমরা সাইকেল নিয়ে বেরিয়ে যেতে পারি না। আমরা স্কুলে পড়াশোনা করছি, আমাদের স্কুল টিউশন যেতে খুবই অসুবিধা হচ্ছে। পাশের এই ছোট ছেলেরা গ্রামে বাড়ি থেকে বেরোনোর খুবই অসুবিধা হচ্ছে। এই সামান্য জল হলে এই রাস্তাতে বাড়ি থেকে বেরোনো যায় না একদমই। তাই এই রাস্তাটা যদি ঠিক করে দেয় খুবই ভালো হবে। স্থানীয়দের অভিযোগ, পাড়ায় সমাধান প্রকল্পের আওতায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের জন্য একটি প্রকল্পের বোর্ড লাগানো হয়েছিল। বোর্ড লাগানোর পর রাস্তার দুপাশের আগাছা পরিষ্কার করা হলেও আর কোনো নির্মাণ কাজ শুরু হয়নি। কিছুদিন পর সেই বোর্ডও খুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে রাস্তার উন্নয়নের কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে দাবি এলাকাবাসীর। গ্রামবাসীদের বক্তব্য, খারাপ রাস্তার কারণে স্কুল পড়ুয়া, প্রবীণ, অসুস্থ মানুষসহ সকলের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই দ্রুত পাকা রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বিজেপির বুথ সভাপতির অভিযোগ, আমাদের 271 কেতুগ্রাম বিধানসভার 149 নম্বর বুথের যে পাড়া সমাধানে 10 লক্ষ টাকা কাজে দিয়েছিল, সেই কাজ তৃণমূল সরকার একটুও করে নাই। সমগ্র টাকাটা মেরে দিয়েছে এবং রাস্তাটা বোর্ডও লাগিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল, রাস্তা করবো বলে করেছিল, কিন্তু পাথরই কিচ্ছু ফেলে নাই, কোনো কাজই করে নাই। সমগ্র টাকাটা খেয়ে দিয়েছে। উদ্যোগ কর্তৃপক্ষ জানাইছে যে যাতে আমাদের রাস্তা টাকাটা কিভাবে মরেছে, বোর্ডটা ওরা তুলে নিয়ে পালিয়েছে না, তখনও ওরা তুলে কখন নিয়ে গেছে দেখতে পায় না। রাস্তার কাজে কোনো পাথর বা নির্মাণ সামগ্রীও আনা হয়নি, ফলে এলাকাবাসী চরম সমস্যার মধ্যে রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবি জানাব। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। বলি, আমি পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমার যতটা জানা আছে যে আমার পরামর্শ সমাধানের প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে কিছু বুথে আমাদের কাজ হয়েছে, তা অধিকাংশ বুথই হয়েছে। আর তারপরে ভোটের পর কিছু বুথের কাজ বাকি ছিল, সেগুলো হওয়ার কথা ছিল। জেলার ব্লকের তরফ থেকে যেটা জানতে পারছি এখনও হালকা, যে টাকা নাকি তুলে নিয়েছে। এই বিষয়ে যদি কেউ বলে থাকে যে ভোট বসিয়ে, সেরকম ঘটনা আমার অঞ্চলে অন্তপক্ষে নেই। আর যদি থাকে সেগুলো একটু জানবো নেতৃত্ব আমাদের উপরে, যেহেতু আমাদের ব্লকে বিডিও সাহেব আছে, একটু জানছে। আমাকে কিছু জনগণ এবং পার্টির ছেলেরাও বলছিল যে কিছু গ্যাস দেওয়ার জন্য, সেই গ্যাসে আমি ব্যবস্থা করেছি। খুব আজকাল করে পড়বে দেওয়া হবে। প্রকল্পের ঘোষণা হয়েছে, বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কাজের দেখা নেই। এই অভিযোগ ঘিরেই ক্ষোভ বাড়ছে তেউট গ্রামের বাসিন্দাদের মধ্যে। এখন তাদের একটাই প্রশ্ন, কবে শুরু হবে রাস্তার কাজ, আর কবে শেষ হবে দীর্ঘদিনের এই দুর্ভোগ?